শেষ জামানায় আল্লাহ রসুল বলছেন কোরআন বলতেছে ফিতনা আছে, ফিতনার জামানা মানে হলো হক আর বাতিল চিনা বড় মুশকিল হয়, এটার নাম ফিতনার জামানা। কোনটা হক আর কোনটা না হোক এটা চিনা যাবে না অনেক সময়। এই জন্য দেখেন আজকে আমার ভাইয়েরা আছে পাশে বসা, আপনারা বসা আছেন, আমি একটা কথা বলতেছি আপনাদেরকে, রাসূলকে ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে না? আল্লাহকে যেমন ভালোবাসতে হবে, আল্লাহর পরে সবচেয়ে বেশি পাত্রের প্রিয় পাত্র কে হবে? রাসূল। ওনাকে ভালো না বাসলে, হাদিস পড়েছিলাম বুখারী শরীফের 6 নম্বর হাদিস, পৃষ্ঠা খুলে দেখবেন, যারা নিজের জীবন থেকে, মা বাবার থেকে, দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে, সে আমার প্রকৃত উম্মত হতে পারে নাই। বুখারী শরীফের 6 নম্বর হাদিস খুলে দেখি। তার মানে রাসূলকে ভালোবাসতে হবে। ভালোবাসার সিস্টেমটা কি হবে? রাসূলের কথা এগুলাকে পালন করা লাগবে। বাবাকে ভালোবাসি মানে বাবা অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে, আমি সন্তান তার একটু খবর নিতে পারলাম না, আর যদি আমি বলি যে আমি আমার বাবাকে খুব ভালোবাসি, তুই ভালোবাসা? শীতের দিনে মাকে গ্রামগঞ্জে ফেলে রাখছেন, আপনি শহরে বন্দরে বাসা নিয়ে থাকেন, আপনার মা একটু কম্বল নেই, তোষক নেই, কিছু নেই, কষ্ট পাচ্ছে, মানুষ দেখে যে তোমার ছেলে এত সুন্দর থাকে, বলে আমি মাকে খুব ভালোবাসি, এটা কি ভালোবাসা? 2 নম্বর। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, রাসূলের বাতলানো রাস্তা, আমি নামাজ পড়বো না, আমি রোজা রাখবো না, আমি হজ ফরজ হয়েছে হজ করবো না, আমি রাসূলের আখলাক অনুযায়ী জীবনটাকে বানাবো না, আর আমি বলতেছি রাসূল আমি আপনাকে ভালোবাসি, এটা ভালোবাসা না, এটা হলো নিছক একটা ধোঁকা ছাড়া কিছু না।